তাদের দলে ৫-৭ জন উদীয়মান নেতা আছে, প্রতিষ্ঠিত নেতা আছে, তারা জোটগতভাবে নির্বাচিত হয়ে পার্লামেন্টে যে রাষ্ট্র ব্যবস্থাপনায় ভূমিকা রাখতে পারে, জনগণের প্রতিনিধিত্ব করতে পারে, এই চর্চাটাকে আমি ইতিবাচকভাবে দেখি। এনসিপি, জামাত এবং সমমনা ইসলামী দলগুলো সহ 10 দলীয় জোটের এই যে আজকে যে জোটবদ্ধ হলো, বিএনপি আসলে কি দৃষ্টিতে দেখছে? কারণ জামাত তো একসময় আপনাদের সাথেও দীর্ঘদিন রাজনীতির মাঠে। না, আমরা ইতিবাচকভাবেই দেখছি। কারণ হচ্ছে যে আপনি জোটের রাজনীতি বাংলাদেশে প্রতিষ্ঠিত এবং নির্বাচনকে কেন্দ্র করে ছোট ছোট রাজনৈতিক দলগুলি একত্রিত হয়ে বড় রাজনৈতিক দলের সাথে থাকতে চায়, ক্ষমতার অংশ হতে চায়, পার্লামেন্টে যেতে চায়, এটা প্রতিষ্ঠিত বাংলাদেশের রাজনীতিতে। বিএনপির নেতৃত্ব জোট আছে, অতীতও ছিল, আওয়ামী লীগও জোট করে সরকার ছিল। আওয়ামী লীগ যে ফ্যাসিবাদে শাসন প্রতিষ্ঠিত করলো সেটাও জোটগতভাবে করেছে, এককভাবে না। এখন ধরেন এই যে জোট হলে যেটা হবে একটা দ্বিধারার প্রতিযোগিতা, গণতান্ত্রিক প্রতিযোগিতা যেখানে যেখানে আছে। আপনি মার্কিন যুক্তরাষ্ট্রে যান, ডেমোক্রেট রিপাবলিক। আপনি যদি ইউকেতে যান, রক্ষণশীল দল কনজারভেটিভ, আর দেখবেন লেবার পার্টি। ভারতে যান, বিজেপি, কংগ্রেস। কারণ ভোটের রাজনীতিতে চূড়ান্ত পর্যায়ে এসে কিন্তু দুটি বলয় প্রতিষ্ঠিত হয়। সেটা এককভাবে হলো দুটি বড় রাজনৈতিক দল, আর না হলে জোটগতভাবে রাজনৈতিক দল। বিজেপি তো জোট রাজনীতি করে। সে জায়গার থেকে যেটা হবে, একটা প্রতিযোগিতাপূর্ণ নির্বাচন হওয়ার সম্ভাবনা আছে। জোটে থাকলে ছোট ছোট দলগুলি কিন্তু ব্যাপ্তি নাই দেশব্যাপী, অথবা এককভাবে ক্ষমতায় আসা, অথবা মেজর কিছু সিট পাওয়ার সক্ষমতা তাদের নাই, কিন্তু তাদের দলে ৫-৭ জন উদীয়মান নেতা আছে, প্রতিষ্ঠিত নেতা আছে, তারা জোটগতভাবে নির্বাচিত হয়ে পার্লামেন্টে যে রাষ্ট্র ব্যবস্থাপনায় ভূমিকা রাখতে পারে, জনগণের প্রতিনিধিত্ব করতে পারে, এই চর্চাটাকে আমি ইতিবাচকভাবে দেখি। সমস্যা একটা জায়গা আছে, সেটা হচ্ছে যে এনসিপি যেভাবে আজ থেকে ৬ মাস ১ বছর আগেও তো মনে হয়েছে এনসিপি একমাত্র প্রতিষ্ঠিত রাজনৈতিক শক্তি, একক শক্তি, সে জায়গার থেকে কিছুদিন আগে তারা তৃতীয় শক্তিতে চলে আসতে হয়েছে। এখন যখন জামাতের সাথে একটা বলয় তৈরি হবে, নিশ্চয়ই এই সমঝোতাটা জামাতি আধিপত্য বিস্তার করবে, তাদেরই নেতৃত্ব থাকবে। এনসিপি জোটগতভাবে ছোট ছোট অনেকগুলি দল আছে, তার মতো করে ট্রিট হবে। সে একটা বিশেষ শক্তি, অথবা রাজনীতির গুণগত পরিবর্তনের জন্য তার যে কমিটমেন্ট ছিল, জনগণের যে প্রত্যাশা ছিল, উদীয়মান কিছু তরুণ নেতা যেভাবে দেশের গণতন্ত্র রাজনীতির মান, আবার ক্ষমতায় গিয়ে রাষ্ট্র ব্যবস্থাপনার মান পরিবর্তন করতে চেয়েছিল, সেখানে তারা কিছুটা প্রশ্নবিদ্ধ অবস্থানে পড়বে বলে আমার কাছে মনে হয়েছে। কারণ একক রাজনৈতিক শক্তি যারা দাবি করেছে, আজকে তাদের এরকমভাবে একটা জোটে যেতে হচ্ছে। আরেকটা জায়গায় আমার একটু আছে, সেটা হচ্ছে নাহিদ ইসলাম বলতে চাইছেন এইভাবে যে আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে এই জোট, এই আলোচনা জেতাম আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে। হ্যাঁ, জামাত ইসলাম সহ এনসিপি, বিএনপি সবাই কিন্তু আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধেই রাজনীতি করে। তো এখানে যে কোনো জোটই আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে জোট, এটা বলা যাবে। কিন্তু আপনি ২৪-এর জামাত এই আন্দোলনে অংশগ্রহণ করেছে, স্বতঃস্ফূর্তভাবে করেছে, সামর্থ্যের শতভাগ দিয়ে করেছে, ঠিক। কিন্তু এটা যদি ২৪-এর আধিপত্যবাদী বিরুদ্ধে শক্তি হিসেবে প্রতিষ্ঠিত হয়, তো এটাও তো আছে যে পাকিস্তানি আধিপত্যবাদের পক্ষেও তো তারা অবস্থান নিয়েছে। পাকিস্তানি আধিপত্যবাদ ৭১-এ যদি আপনি ওখানে যান, এবং এও তো বলা হয়েছে যে বাংলাদেশে অন্য একটা রাজনৈতিক বা একটা রাষ্ট্রের আধিপত্য যাতে প্রতিষ্ঠিত না হয়, সেজন্য তারা দেশভাগই চাননি, দেশটাই চাননি, স্বাধীনতাটাই চাননি, এরকমও আছে। তার সাথে থাকা মানে আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে জোট, এইটা নাহিদ ইসলাম যেভাবে বলতে চেয়েছেন, আমার মনে হয় তিনি অত গভীরে যে বলেননি। তবে এটা ঠিক আছে যে জোট গঠন করে প্রতিযোগিতায় থাকা, নির্বাচন করা, জনগণকে মনে করেন যে আস্থায় এনে তাদের রায়ের ভিত্তিতে ক্ষমতায় যাইতে চাওয়া, এটা প্রতিষ্ঠিত, এটা বৈধ, এবং এটা বহুদলীয় গণতন্ত্রের সাথে সৌন্দর্য বৃদ্ধি করে, প্রতিযোগিতাপূর্ণ রাজনীতি এবং প্রতিযোগিতাপূর্ণ নির্বাচনের ক্ষেত্রে সহায়ক।